গোলাপ ভালো লাগে না এমন মানুষ কি কেউ আছে? আমার মনে হয় এমন মানুষকে টর্চ নিয়ে খুঁজতে বেরোতে হবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে একটা 3D গোলাপ ফুল সেলাই নিয়ে চলে এসেছি। আমি ফুলটার দিকে বারবার দেখছি আর ভাবছি, এত সুন্দর ফুল আমি সেলাই করেছি তো, আমার যেন বিশ্বাসই হতে চায় না। তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম, যাতে তোমরাও এত সুন্দর গোলাপ ফুল এক চুটকিতে তৈরি করে নিতে পারো। প্রথমেই কিন্তু আমি কিছু ডালপালা তৈরি করে নিচ্ছি স্টিম স্টিচ বা ডাল ফোর স্টিচ দিয়ে। এই গোলাপ ফুল সেলাই করতে আমার বেশ ভালো লাগে। কেন বলো তো? কেননা ড্রয়িংয়ের কোনো ঝামেলাই নেই, শুধু একটা গোল করো আর তারপরে সেলাই করে ফেলো গোলাপ ফুল। আমি যদি অন্য কিছু সেলাই করতে যাই, এখন তাকে ড্রয়িং করতে হবে খাতায়, তারপরে খাতা থেকে ট্রেস করে কাপড়ে তুলতে হবে, তারপরে গিয়ে সেলাই করতে পারবো। কিন্তু যদি গোলাপ ফুল সেলাই করি, কতটা ফায়দা বলো? শুধু একটা গোল করব আর চারদিকে একটু লতা পাতা দিয়ে ডিজাইন করব, তারপরে সেলাই করা শুরু করে দেব। আমি কতটা ফাঁকিবাজ তার মানে বোঝো। যাতে সহজ হবে সেই সেলাইটা করতে থাকি। ড্রয়িং করে কে সময় নষ্ট করবে বলো তো? আমার তো মন চায় আমি সারাদিন সেলাইই করি, ড্রয়িং করার ঝামেলা নিতেই চাই না। তাই তো এরকম সুন্দর সুন্দর 3D ফুলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার ডাল সেলাইটা শেষ হয়ে পাতাগুলোও সেলাই হয়ে গেল। পাতা সেলাই করার জন্য কিন্তু আমি এখানে ফিশবোন স্টিচ ব্যবহার করেছি। আর এই ফিশবোন স্টিচকে কিন্তু মাছের কাঁটা সেলাই বা খেজুর পাতা সেলাইও বলে। তোমরা যে যেটা বলো সেটাতেই বুঝতে পারবে, অনেকে তো ইংরেজি নামটা জানো না, তাই আমি সবগুলোই বলে দিলাম। এরপরে কিন্তু আমি মাঝখানের গোলাপ ফুলটা সেলাই করতে চলে এসেছি। আর এখানে কিন্তু আমি কাস্টন স্টিচ বা ব্রাজিলিয়ান স্টিচ দিয়ে গোলাপটা সেলাই করছি। তোমরা দেখো, তোমরা যদি কিছুদিন প্র্যাকটিস করো, তোমরা কিন্তু সবাই এই গোলাপ ফুলটা তৈরি করতে পারবে। প্রচুর কঠিন কিছু নয়, আবার একদম সহজও নয়। আমি কিন্তু মাসখানেক প্র্যাকটিস করার পরে এই গোলাপটা আয়ত্ত করতে পেরেছিলাম। তোমরাও প্র্যাকটিস করো। প্রথমের দিকে একটু সুতোটা জট পাকিয়ে যাবে, আমারও হতো ওই রকম। তোমরা ভেবো না যে আমি প্রথমবারেই এত সুন্দর গোলাপ ফুল তৈরি করতে পারছি। আমারও 1 মাস ধরে চেষ্টা করার পরই যখন প্রথম হয়েছিল, সেটাও কিন্তু ভালো হয়নি। প্রচুর গিঁট পড়ার ফলে প্রচুর রোঁয়া উঠে যাচ্ছিল, কিন্তু এখন আমার মনে হয় তার থেকে অনেক ভালো হচ্ছে। এই পুরো কাজটাই কিন্তু আমি অ্যাঙ্কারের যে গুটি সুতোগুলো হয় সেগুলো দিয়ে করেছি। আজকে যা কিছু সেলাই করছি সব কিছুই অ্যাঙ্কারের গুটি সুতো দিয়ে করেছি, সে পাতাই হোক আর ফুল। এই পাতাতে একটা সবুজ কালারের গুটি সুতো ব্যবহার করেছিলাম, আর ফুলে কিন্তু আমি এখানে সাদা ব্যবহার করিনি, একটা ঘিয়ে কালার বা অফ হোয়াইট কালারের সুতো দিয়ে আমি এখানে গোলাপ ফুলটা করছি। আর প্রত্যেকটা গোলাপ ফুলের পাপড়ি দেখো কতটা সুন্দর হচ্ছে। প্রথমে কিন্তু আমি একটা সূচের মাধ্যমে অনেকগুলো পাপড়ি করে নিচ্ছি, গোল করে একটা গোল সার্কেল করে নিয়েছি, এবং ওই সার্কেলের চারদিকে পাপড়িগুলো করে করে একটা সার্কেল ভরাট করে দিয়েছি। তারপরে এখানে 2টো সূচ ব্যবহার করে আবার তার থেকে একটু বড় পাপড়ি করে নিচ্ছি। প্রথমে একটা সূচ ব্যবহার করে পাপড়িগুলো করে নিলাম, তারপরে 2টো সূচ ব্যবহার করে পাপড়ি করছি। 2টো সূচ ব্যবহার করলে কি হবে, প্রথমের যে একটা সূচ ব্যবহার করে যে পাপড়ি করেছিলাম তার থেকে অবশ্যই পাপড়িগুলো একটু মোটা হবে আর একটু ফোলা ফোলা হবে, দেখতে খুব ভালো লাগবে। প্রথমে একদম ছোট, তারপরে একটু মাঝারি, এবং শেষে যে পাপড়িটা করব সেটা তার থেকে বড়, মানে সব থেকে বড় পাপড়ি হবে ওইটা। দেখো, প্রথমে কিন্তু আমি একটা সূচ দিয়ে কাজ করলাম, তারপরে 2টো সূচ ব্যবহার করে কিন্তু আমি পাপড়িগুলো করে নিলাম। একটা দেখো পুরো সার্কেল ভরাট হয়ে গেল। এরপরে আমি এয়ারবাডকে নিয়ে আর একটা পাপড়ি তৈরি করে নিচ্ছি। 2টো সূচের থেকে এয়ারবাডটা আর একটু মোটা, ওই জন্য লাস্টের পাপড়িটা আর একটু বড় আর আরেকটু ফোলা ফোলা হবে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা। এয়ারবাডটা নিয়ে তোমরা দুদিকের কটনগুলো কাঁচি দিয়ে কেটে দেবে, তারপরে ওই এয়ারবাডটাকে সূচের মধ্যে ঢুকিয়ে
সুতো পেঁচিয়ে পেঁচিয়ে তোমরা কিন্তু সেলাইটা করে নেবে। আর আমি প্রত্যেকটা পাপড়ি করার জন্য কিন্তু 15 থেকে 16 বার সুতোটা পেঁচিয়ে নিচ্ছি। এখানে তোমরা যে যার প্রয়োজন মতো কিন্তু সুতোটা পেঁচিয়ে নেবে। দেখবে তোমরা কত বড় ফুলটা করতে চাও। তোমরা যদি আমার মতো ফুল করতে চাও তাহলে কিন্তু 15 থেকে 16 বার পাপড়িটা পেঁচিয়ে নেবে। আর যদি এর থেকে ছোট ফুল করো সেই হিসেবে তোমরা কিন্তু সূচের মধ্যে সুতোটা পেঁচিয়ে নেবে। কথা বলতে বলতে আমার কিন্তু পুরো গোলাপ ফুলটা সেলাই করা হয়ে গেল। এরপরে আমি চারপাশের কিছু কুঁড়ি বা ছোট ছোট যেগুলো ফুল আছে সেগুলো সেলাই করে নিচ্ছি। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থেকো বন্ধুরা। তোমরা ভালো ভালো কমেন্ট করলে আমার এত ভালো লাগে তোমাদেরকে কি বলবো। তোমরা পাশে থেকো। ধন্যবাদ।